আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। অনগর্ভবতী মায়েরা এই সমস্যায় ভোগেন, যাদের বাচ্চা হয়েছে যে বুকের দুধ আসে না, বুকের দুধ সন্তানকে খাওয়াতে পারেন না, এই নিয়ে টেনশনে থাকেন, সমস্যায় থাকেন। অনেকে আমল তালাশ করেন যে কি আমল করলে বুকের দুধ বাড়বে, বুকের দুধ বৃদ্ধি পাবে, সন্তানকে দুধ খাওয়ানো যাবে। তো এই আমলটা করতে পারেন। কোরআনে কারিমে একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। এই আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ বুকে দুধ চলে আসবে, সন্তানকে আপনি ভরপুর তৃপ্তি সহকারে বুকে দুধ খাওয়াতে পারবেন। দর্শক, মায়ের দুধের বিকল্প কোনো দুধ নেই। মায়ের দুধের মধ্যে যে পুষ্টি থাকবে, যে গুণ থাকবে, তা অন্য কোনো পৃথিবীর দুধে পাওয়া যাবে না। যতই আপনি দাম দিয়ে দুধ কিনেন না কেন, বুকের দুধের বিকল্প কিছু নেই। যদি বুকের দুধ কোনো সন্তানকে শুরুর সময় লাগাতার খাওয়ানো যায়, প্রায় নিম্নে 6 মাস পর্যন্ত খাওয়ানো যায়, তা মৃত্যু পর্যন্ত একজন সন্তানের শরীরে সুফল বয়ে আনবে। এর একটা উপকারিতা সেই সন্তান লাভ করবে। এটা এমন একটা উপকার। তো সেই জন্য আমরা প্রত্যেকেই আমলটা করার চেষ্টা করবো, যারা মা বোনেরা আছেন। এই আমলটা আপনারা কিভাবে করবেন, কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা ইনশিকাক, 84 নাম্বার সূরা, আয়াত সংখ্যা 25টি। তো এই সূরা ইনশিকাক যে সূরাটা আছে, তো এই সূরাটা আপনারা একটা কাগজে লিখবেন, যে কোনো কাগজে লিখতে পারেন, একটা সাদা কাগজে লিখবেন, যে কোনো কালি দিয়ে লিখতে পারেন। তো কাগজে লিখে ওই কাগজটা পানিতে ভিজাবেন, আর ওই পানিটা ওই মা যার বাচ্চা হয়েছে তাকে খাওয়াই দিবেন, সে পান করবে। যদি এই আমলটা করতে পারে ইনশাআল্লাহ, ওই কাগজ ভিজানো পানি, সূরা ইনশিকাক কাগজে লিখে পানিতে ভিজাবেন, আর ওই পানিটা সে মাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার স্তনে দুধ আসবে, প্রচুর পরিমাণে দুধ আসবে, সন্তানকে তৃপ্তি বোধ করবে ইনশাআল্লাহ। এই ছিল আলোচনা। আল্লাহ তাআলা বরকত দান করবে। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।